আজ আমার ছোট্ট ৭ মাসের ওমটার সাথে প্রথমবারের মতো পরিচয় করাবো সবুজ সতেজ এই প্রকৃতির। তাও আবার দুবাইয়ের মাটিতে। এতদিন অবধি টুকটাক আশেপাশে ঘুরতে বেরোলেও সেটা স্ট্রলারেই কাটিয়েছে আমার এই ছোট্ট ওমটা। আজ কিন্তু প্রথমবার ঘাসের সাথে পরিচয় করাবো ওকে। তার আগে আরও একটা জিনিসের সাথে প্রথম ইন্ট্রোডাকশন হবে। একদম সলিড ফ্রুট। এতদিন এই রকমভাবে পেস্ট করে খাওয়াতাম, কিন্তু আজ প্রথমবার ফ্রুটসের সলিড ফর্মের সাথে ওর পরিচয় করাবো। দেখা যাক ওর কি রিয়াকশন হয়। সো হেই, দিস ইজ বিদিশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইফ। বং লাইফ ইন দুবাই সিরিজের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমাদের লাঞ্চ এসে গেছে, আমরা খাবো ফ্রুটস আর ওমেরও ফ্রুটস, ফ্রুটসের সাথে দই মিক্সড। ওমরে তো তুমি একটু এখান থেকে ফ্রুটস খাবে? বাবা হুম হুম মিটি মিটি তো কি এখান থেকে একটু আম খাবে? ম্যাঙ্গো? বেশি করে গেল না? আবার নাও, আবার নাও। রে ম্যাঙ্গো পছন্দ হয়নি? হয়েছে, একটু যাচ্ছে না আসলে ঠিক করে। পছন্দ পছন্দ মিঠু? খুব মজা, খুব মজা। এবার দেখি একটু ড্রাগন দিই। নাও নাও, ভালো করে নাও, নাও। কেমন মিঠু? কেমন খেতে? ভালো না খারাপ? কেমন? ভালো, তার মানে ওই তো আমার কাছে ভালো লেগেছে। এই এই কোনটা কোনটা চাই? কোনটা চাই? ড্রাগন চাই, এই তো দিচ্ছি। না 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 ড্রাগন, না 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 ড্রাগন ড্রাগন। এবার দেখি তো ওর খাবারটা দিচ্ছি। না বেটু, বেটু একটু তোমারটা খাও। গুড বয়। ঠিক আছে, আবার কোনটা নিবি রে? ড্রাগনটাই চাই? তোর তো ম্যাঙ্গো ফেভারিট। কতটা দিলে গো? না না, অল্পই দিচ্ছি। নাও হাতে করে খাও। ধরতেই পারছে না, একটু স্লিপারি আছে তো, হড়কে হড়কে চলে যাচ্ছে। যা, ভেঙে গেল গো। এই হাতে নাও, এ না। না, ধরতেই পারছে না বেচারা। ও দুটো আঙুল দিয়ে ধরার চেষ্টা করছে, বাকি আঙুলগুলো আর কাজ করছে না। ধরতেই পারছে না, খাবে কি করে গো? ওরেছো ভাঙছে ইচ্ছা করে। এই দেখো, এই দেখো, এবার দেখতে, এবার 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 ভেঙে ফেলবে সব। ও ধরতে পারছে না বলে এবার এরকম করছে, ইরিটেট হয়ে গিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওমকে নিয়ে চলে এসেছিলাম কাছাকাছি একটা ফ্যামিলি পার্কে।
আমেরো আসলে আমরা যা বুঝলাম ঘাসগুলো ওর পায়ে ভীষণ ফুঁকছিল, আর এই বিষয়টা একেবারেই ওর কাছে নতুন। ও তো এরকম সারফেস এর আগে পায়নি, তাই খুব ভয় পেয়েছিল। কেমন লাগছে? আর একটা হাত সে রাখতেই পারছে না, হালকা হালকা ফুটছে তো। এই না, না। এই আবার তুলে দিচ্ছে। কিচ্ছু হবে না, রাখ। কিচ্ছু হবে না, রাখ। কিছু না হবে না, কোনো অসুবিধা নেই। আম্মা, এই যে মা। রেখে দে, কিচ্ছু হবে না। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। এই দেখ। মামা, আরে এত ভয় পেলে কি করে হবে? ঘাস মাটিকে যদি ভয় পাস তাহলে কি করে তুই রাস্তাঘাটে চলবি রে? ওইদিকে পাটা তুলে আছে এরকম করে। ও বাবা, তাই? এসো, কাম 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 কাম। ওঠো, ওঠো বাড়ো, ওঠো বাড়ো, ওঠো বাড়ো। ইয়ে ইয়ে, গুড বয়। এবার মুখ দেখো না, হাসি। হাজি হাজি, হাজি হাজি। এসো 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 এসো, কিছু হবে না, এসো। ও বাবা, পায়েতে আবার লাগছে। তুই কি কোন তুলো দিয়ে তৈরি রে? হ্যাঁ, তুলে নিচ্ছে, দেখো। ঘাসে পা দেবে না মোটেই। এসো 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 এসো, কিছু হবে না, এসো এসো এসো। Look, look, look. Everybody is playing. Look there. Everyone is playing. চারিদিক দেখছে সে। Look, that is a sister. Look, look, that sister, look. আবার মামা করছে। Come, 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 come. কোনো মতেই হাসানো যাচ্ছে না ওকে। এক পা তুলে নিচ্ছে, কিচ্ছু হবে না। আমরা আগের দিন এসেছিলাম এখানে। আমরা কোথায় এসেছিলাম? বাবা, আমাকে নাও কোলে, এরকম করছে। মা 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 কোলে নাও, মা কোলে নাও। পার্কটা ভীষণই বড় এবং খুবই সুন্দর। ওই দেখুন দূরেতে ছেলেমেয়েরা কি সুন্দর খেলছে, এবং এখানে কিন্তু অনেক ইন্ডিয়ানস রয়েছে। বেশিরভাগই আমার চোখে পড়ছে ইন্ডিয়ানসদের। এছাড়া দুবাইয়েরও লোকজন রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ফিলিপিন্স প্রচুর রয়েছে এখানে, এবং পার্কটা এতটাই নিট অ্যান্ড ক্লিন। এবং ঢুকতে কিন্তু এখানে কোনো টাকা পয়সা লাগে না, আর বেরোনোর একটা নির্দিষ্ট টাইম থাকে, ওপেনিংয়েরও টাইম থাকে। মোটামুটি রাত্রি 9টা অবধি খোলা থাকে, আর ভীষণ ভালো লাগে এখানকার ওয়েদারটা। আশপাশটা দেখুন কত খেজুর গাছ, আর প্রচুর প্রচুর এই সময়টা খেজুর শুরু হচ্ছিল হওয়া। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এবং আমরা এর পরেও এসেছিলাম এই পার্কটাতে, চারপাশে শুধু খেজুর পড়ে আছে, কিন্তু কেউ কিন্তু কোড়ায় না। মানে এটা ভীষণ ম্যানার্সলেস জিনিসটা, কেউ সেজন্য কোড়ায় না। আর পরিবেশটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর। বিকেল থেকেই শুরু হয়ে যায় একটু বয়স্ক বা মাঝবয়সী মানুষদের যোগা প্র্যাকটিস, এক্সারসাইজ, এসব কিন্তু চলতেই থাকে এই পার্কটার মধ্যে। বাচ্চাদের খেলাধুলা তো অনবরত চলতেই আছে। এছাড়া কিন্তু আরও একটা জিনিস আমরা দেখেছি, একটু সন্ধ্যের পর মানে রাত্রের দিকটা ওই 7:30, 8টার দিক করে দেখি অনেক ফ্যামিলি আসে, সে পিকনিকের মতো করে, মানে খাবার দাবার সব কিছু নিয়ে আসে, বেশ পিকনিকের মতো করে নিজেদের মতো করে এনজয় করে, কিন্তু কিছু নোংরা করে না। মানে যেটা দেখে খুব ভালো লাগে, নিজেদের মতো করে এনজয় করে খায় দেয়। এবং অনেককে দেখেছি এখানে বার্থডে সেলিব্রেশনও করতে, টুকটাক ছোটোখাটো সেলিব্রেশনও করে অনেকে, কিন্তু
এত সুন্দর করে পরিচ্ছন্নতা মেনটেন করে এখানকার মানুষজন এবং সবাই, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে এই পুরো পার্কটাতে এত ডাস্টবিন রয়েছে যে নোংরা করার কোনো প্রশ্নই ওঠে না। তবে কি হয়, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমাদের ইন্ডিয়াতে এই জিনিসটাই, যতই ডাস্টবিন রাখা হোক একটা পার্কে, বাঙালিরা নোংরা করেই যাবে, তাদেরকে বোঝানো যাবে না এবং তারা বুঝবেও না জীবনে। তো এটাই যদি রুল হয়ে যায় তখন সেখানে তারাও বুঝতে বাধ্য যে আমি নোংরা এটা করতে পারি না, তাহলে ফাইন হয়ে যাবে। সেই জিনিসটাই এখানে হয়। দেখেছেন কত খেজুর হয়েছে, এবং কাঁচা খেজুরও এখানে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই সময়টা খেজুর ফল ধরেছে। এইগুলো ধীরে ধীরে পাকবে, পেকে তারপরে মাটিতে অজস্র খেজুর পড়ে থাকবে। বাবা এবার নিজে নিজে খেলছে, দেখো না, নিজে নিজে খেলছে, এবার ইজি হয়ে গেছে। বেতু কি করছো তুমি? এবার ঘাস নিয়ে খেলছো? খুব মজা, 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 খুব মজা। চুম 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 হাঁটা শিখে গেলি তো রে? ও মেটু, তুমি তো হাঁটা শিখে গেলে। এসো আবার, এসো এদিকে এসো। ও মেটু হাঁটা শিখে গেল একদিনেই। বাবা এবার পায়ে লাগছে বোধহয়, জানো কত বড় বড় পা ফেলছে। এই লেগে যাবে অনেকক্ষণ হাঁটছে। তা পরিবেশটা হালকা অন্ধকার হয়ে গেছে, বুঝতেই পারছেন, অর্থাৎ বিকেল গড়িয়ে এবার সন্ধ্যের মুখে। চারপাশে আলো জ্বলে গেছে, কি সুন্দর লাগছে। কিন্তু এটা আরো সুন্দর লাগে যখন পুরো রাত হয়ে যায়। কি সুন্দর লাগছে, ওইদিকে গাড়িগুলো যাচ্ছে, চারিদিকে সব লাইট জ্বলে আছে, কি ভালো লাগছে দেখতে। এখনো দিনের আলোর মতো সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে, হ্যাঁ, অথচ এখানে বাজে এখন 7:30, সন্ধ্যে 7:30। বেটু অনেক খেলাধুলা হয়েছে, একটুখানি ওয়াটার খেয়ে নাও। ওয়াটার খেতে খুব ভালোবাসি। দিনের আলো শেষের পথে। কি হলো, পড়ছে না নাকি? এবার আমাদের যাওয়ার পালা। 7:30 বাজে, কালকে সোমর অফিস আছে আবার। এদিকে বাস্কেটবল খেলা চলছে পার্কের একটা সাইডে, অন্যান্য সাইডে সব ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য জিনিসপত্র রয়েছে। এখানে ছোট ছোট বাচ্চারা খেলছে, কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। সো আমরা এবার বেরোবো, আজকে এখানেই শেষ। বেটু এখন দেখতে দেখতে যাচ্ছে চারিদিক। এটা একটা ফটোশুট জোন, দারুণ করেছে বাচ্চাদের জন্য। সো আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি ব্লগে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন এবং ওমের পরিবারের এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন।